নূর ইসলামিক স্ক্রাইব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। কারণ আজ যে প্রশ্নটির উত্তর আমরা খুঁজছি, সেটি যদি সত্যিই হৃদয়ে গেঁথে যায়, তাহলে আমাদের রাতের নীরবতা আর নিঃশব্দ থাকবে না। আজকের প্রশ্ন: রাতের কোন সময় আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে নিকটে থাকেন? মানুষের জীবন সারাদিন ছুটে চলে। ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত দায়িত্ব, চাপ, আশা, হতাশা, হাসি আর কষ্ট সব মিলিয়ে অন্তর ক্লান্ত হয়ে যায়। দিনের আলোয় আমরা অনেক কথা বলি, অনেক কিছু চাই, কিন্তু মনটা পুরোপুরি খুলে বলতে পারি না, কারণ চারপাশে মানুষ থাকে, শব্দ থাকে, ব্যস্ততা থাকে। কিন্তু রাত নামলে দৃশ্য বদলে যায়, আলো নিভে যায়, কোলাহল থেমে যায়, চোখ বন্ধ হতে থাকে। আর ঠিক তখনই আল্লাহ তাআলা বান্দার জন্য এমন একটি সময় রাখেন যা রহমত ও করুণায় পরিপূর্ণ। ইসলাম আমাদের শেখায় রাতের শেষ 1/3 হল আল্লাহর নৈকট্যের বিশেষ সময়। এই সময় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন যে তখন আল্লাহ তাআলা নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বান্দাদের প্রতি আহ্বান জানান। এই আহ্বান কোনো কঠোর আদেশ নয়, বরং স্নেহ ভরা ডাক। সেখানে ধমক নেই, অভিযোগ নেই, আছে শুধু দয়া আর সুযোগ। এই সুযোগ সেই বান্দার জন্য যে নিজের ভুল বুঝতে পেরেছে, যে অন্তর থেকে ফিরে আসতে চায়, যে জানে আল্লাহ ছাড়া তার আর কোনো ভরসা নেই। এই সময়ের সৌন্দর্য হল এখানে কোনো প্রদর্শন নেই। কেউ দেখে না আপনি উঠেছেন কিনা, কেউ জানে না আপনি কাঁদছেন কিনা। এখানে লোক দেখানোর প্রশ্নই আসে না, শুধু আপনি আর আপনার রব। যে আল্লাহ দিনের আলোয়ও আপনার কথা শোনেন, তিনি এই সময় আরও বেশি করুণাময় হয়ে বান্দার দিকে মনোযোগ দেন। বান্দা তখন নিজের ভাষায় কথা বলতে পারে, গুছিয়ে বলতে না পারলেও সমস্যা নেই। ভাঙা শব্দ, থেমে যাওয়া কণ্ঠ, চোখের পানি সবই আল্লাহর কাছে স্পষ্ট। অনেকে মনে করেন আল্লাহর কাছে যেতে হলে অনেক বড় আমল দরকার, কিন্তু শেষ রাত প্রমাণ করে দেয় আল্লাহ বড় কাজের চেয়ে ভাঙা হৃদয়কে বেশি মূল্য দেন। যে মানুষটা দিনের বেলা শক্ত থাকার অভিনয় করে, রাতের অন্ধকারে সে নিজের আসল চেহারা নিয়ে দাঁড়ায়। আল্লাহ সেই আসল অবস্থাটাই দেখতে চান। বান্দা যখন বলে, হে আমার রব, আমি জানি না কিভাবে শুরু করব, তখন আল্লাহ শুরুটা নিজেই সহজ করে দেন। এই সময় করা দোয়া অনেক গভীর হয়, কারণ তখন মন বিভক্ত থাকে না। চাকরি না পাওয়ার কষ্ট, সংসারের অশান্তি, পরীক্ষার ভয়, রোগের যন্ত্রণা, একাকিত্বের ভার সবকিছু একে একে আল্লাহর সামনে রাখা যায়। মানুষ হয়তো সব শুনে ক্লান্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ কখনো বিরক্ত হন না। যত বেশি বলা যায় ততই তিনি খুশি হন। বান্দা চাইলে নিজের গুনাহের কথা স্বীকার করতে পারে, অনুতপ্ত হতে পারে, নতুনভাবে শুরু করার প্রতিশ্রুতি দিতে পারে। শেষ রাতের এই সময়টাই মানুষকে বদলে দেয়। হয়তো হঠাৎ করে সব সমস্যার সমাধান হয় না, কিন্তু অন্তরের ভেতর এক ধরনের শান্তি নেমে আসে। সেই শান্তি মানুষকে শক্ত করে, ধৈর্য দেয়, সামনে এগোনোর সাহস যোগায়। অনেকে বুঝতে পারে না কখন তাদের জীবন নতুন পথে হাঁটতে শুরু করলো, কিন্তু এর পেছনে থাকে নীরব রাতের সেই কিছু মুহূর্ত যখন তারা আল্লাহর দরজায় দাঁড়িয়েছিল। ইসলাম কখনো অতিরিক্ত বোঝা চাপায় না। আল্লাহ জানেন সব বান্দার সামর্থ্য এক নয়, তাই শেষ রাত মানে পুরো রাত জেগে থাকা নয়। সামান্য সময়, খাঁটি নিয়ত আর সত্যিকারের উপস্থিতি যথেষ্ট। ফজরের আগে কিছুটা সময় জেগে উঠে ওযু করে আল্লাহর দিকে মুখ ফেরানো, এটাই অনেক বড় সৌভাগ্য। এই অল্প চেষ্টা আল্লাহর কাছে অনেক মূল্যবান। যে ব্যক্তি এই সময়ের কদর করতে শেখে, সে ধীরে ধীরে আল্লাহর সঙ্গে সম্পর্কের গভীরতা অনুভব করে। তখন ইবাদত শুধু দায়িত্ব থাকে না, বরং প্রয়োজন হয়ে ওঠে। দোয়া শুধু চাওয়া নয়, বরং আল্লাহর সঙ্গে কথা বলার আনন্দ হয়ে ওঠে। শেষ রাতের এই সময়টা তখন ভয়ের নয়, আশার সময়ে পরিণত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা রাতের এই মহামূল্যবান সময়কে চিনতে পারে, নিজের রবের ডাকে সাড়া দেয় এবং নিঃশব্দ অন্ধকারে আলোর পথ খুঁজে পায়। তিনি আমাদের অন্তর পরিষ্কার করুন, জীবনে বরকত দিন এবং নিজের নৈকট্যের স্বাদ দান করুন। আমিন।